মা, আমার প্রাইভেট পড়া দরকার। স্যারেরা বলেছে 1 থেকে 10-এর মধ্যে রোল সব মেয়েদের বৃত্তি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আগামী দিন হতে পড়ার জন্য পাশের বাড়ির বীরেন স্যারের কাছে বলে দেব। মিহি, ইংরেজি পড়া লাগবে নাকি? জি ভাইয়া, কিন্তু কিভাবে পড়ব? আব্বা তো পড়াতেই চায় না। আচ্ছা, আমি যে প্রফেসর স্যারের কাছে পড়ি তাকে বলে দিমুনে। ওখানে তোদের ছোটদের একটা ব্যাচ পড়ায় স্যার। ওখানে তোদের শ্রেণীর অরূপ, ইউসুফ আরও কারা কারা যেন পড়ে। আচ্ছা সেজো ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু বনরে আব্বা পড়াতে চায় না সেদিকে লক্ষ্য রাখিস। কোন কথা যেন না উঠে, কারণ তোর ব্যাপারে কথা উঠলে প্রথম চাপ আমার। আচ্ছা, আমি আপনাদের বিতর্কের মুখে ফেলব না ইনশাআল্লাহ। মিহি স্কুলে যাবে না? মিহিকে স্কুলে যাওয়ার দরকার নেই, তোর বাবা চরমোনাই থেকে এসেছে, কয়দিন মাথা গরম থাকবে। এই মুহূর্তে ওর স্কুলে যেতে হবে না। গতকাল এসেই মিহির কথা বলল। চরমোনাই থেকে আসলে জাহান্নামের ভয় মাথায় চেপে বসে। মা, আমার কোচিং বাদ যাবে। প্রাইভেট? শুন, আমি তো বৃত্তি পরীক্ষায় দিতে পারবো না। চিন্তা করিস না, এই 2 দিন বাড়িতে বসে পড়ো মা। আমি তো তেমন কিছু করিনি। তাহলে কেন আমার পড়ালেখা করাতে চায় না আব্বা? ভয় ভয় পায় জাহান্নামের। ভাবে মেয়ে খারাপ পথে চললে পাপ হবে তার, তাই এমন করে। আর বলি, মেয়ের জন্য যা পাপ হবে তা কিন্তু তোমার। মা, আমি তোমাদের গুনাহ হবে এমন কাজ করব না। আমাকে একটু পড়ালেখা করার সুযোগ করে দাও। মিহির বাবা মেয়েটা পড়তে চায়, লেখাপড়ায় ওর অনেক আগ্রহ, ওকে পড়ালেখা করতে দিন প্লিজ। মিহির মা, মিহিকে পড়তে যেতে দাও। শোনো, যা বলেছি। ওকে সব সময় সুন্দর মাথায় কাপড় দিয়ে ডেকে নিচমুখী মাথা দিয়ে স্কুলে যেতে বলবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েটাকে পড়ার সুযোগ দেন, ও লেখাপড়াটা ঠিক মতো করুক। এই ক্লাসটা শুধু পড়বে। 9-এ ওঠার পরে বিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ।